নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গুড়ের তেলের পিঠে। পিঠেগুলো সব এপিট ওপিট করে ভেজে নিলাম। আর দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, আর এর সাইডের কত সুন্দর ডিজাইন হয়েছে। সব পিঠেগুলোই এরকম হয়েছে। দেখুন এর উল্টো দিকটাও কত সুন্দর হয়েছে। এবার যে পিঠেটা ভেজে দেখালাম সেটা ভিতরটা দেখাচ্ছি। দেখুন একটু চাপ দিলেই কত সুন্দরভাবে দুটো টুকরো হয়ে গেল। পিঠেটা এখনও গরম। এটাকে যদি 5 মিনিট পর ভেঙে দেখাতাম তাহলে আরও সুন্দর হতো, আর খেতেও আরও সুন্দর হতো। একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগে, অল্প একটু ঠান্ডা হলে। আর ভিতরটা কত সুন্দর হয়েছে। এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে নিয়েছি 300 গ্রাম গুড়, খেজুর গুড় এখানে নিয়েছি। এবার এখানে নিয়েছি 250 ml জাল দেওয়া গরম দুধ। দুধটা থেকে অল্প একটু রেখে বাকিটা দিয়ে দিলাম, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ রেখেছি, আর বাকি 3 ভাগ গরম দুধ এই পাটালি গুড়ের মধ্যে দিয়ে এবার একটু চেপে চেপে গুড়টা ভালোভাবে গালিয়ে নেব। কিছু সময় হয়ে গেছে, গুড়টা আমি গালিয়ে নিয়েছি, ভালোই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। গুঁড়োটা আমি অল্প অল্প করে দেব, আর ব্যাটারটা গুলে নেব। প্রথমে এর মধ্যে 100 গ্রাম গুঁড়ো দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়ো। প্রথমে এই 2 বাটি বা 200 গ্রাম গুঁড়ো ভালোভাবে গুলে নেব। একসঙ্গে গুঁড়োটা দিলে এটা দলা পাকিয়ে যাবে, আর গুলতেও দেরি হবে। সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর গুলে নিতে হবে। এটা মোটামুটি গোলা হয়ে গেছে। আবারও আমি এর মধ্যে 2 বাটি দিয়ে দেব। 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে এটা অল্প একটু নাড়িয়ে নেব। এভাবে একটু নাড়িয়ে বা মিশিয়ে নিয়ে আরও 1 বাটি গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 400 গ্রাম আতপ চালের গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটা মেশাতে হবে, আর গরম দুধ দেওয়ার ফলে গুঁড়োটা বেশ ফুলেও উঠবে। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আটা। 400 গ্রাম গুঁড়োর জন্য মাত্র 1 টেবিল চামচ আটাই দেব। এই আটাটা দিলে এই পিঠেটা খেতে আরও সুন্দর হয়। ভিতরটা বেশি শক্ত হবে না, বেশ নরম হবে, কিন্তু বেশি দিলে কিন্তু আটার গন্ধ বেরোবে, তাই সামান্য আটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, তা না হলে এই মিষ্টির স্বাদটা ঠিকঠাক বোঝা যাবে না, তাই লবণটা অবশ্যই দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলো বেশ কিছু সময় ধরে এভাবে গুলে নিয়েছি। দেখুন, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। দেখুন এবার এটাকে 3-4 মিনিট একটু ঢেকে রেখে দেব। আর এখানে দেখুন দুধটা অল্প একটু থেকে গেছে, পুরোটা লাগেনি। চালের এই ব্যাটারটা যদি গোলাটা যদি ঘন হয়ে যায়, তারপর এর মধ্যে ছোট চামচের 1-2 চামচ দিয়ে ব্যাটারটা এরকম করে নিতে পারেন। এবার আমি ব্যাটারটা ঢেকে 3-4 মিনিট ঢেকে রেখে দেব, আর তেলটা গরম করে নেব। এটা ঢেকে দিলাম। দেখুন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার ব্যাটারটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর থেকে 1 হাতা পরিমাণ এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রাখতে হবে। প্রথমটা একটু নিচটা তাড়াতাড়ি জ্বলে যেতে পারে, কারণ তেলটা আমি আগে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটা একদমই স্লো করে দিয়েছি। একটা পিঠ উল্টে দিয়ে ওই পিঠটাও ভেজে নেব। ভিডিওটা কাট না করে
পুরোটাই দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এই পিঠটাতেও হালকা রং হয়েছে, আর গুড় দেওয়ার ফলে রংটা খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রেখে এটা ভেজে নিতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। আরও একটা ভেজে দেখাচ্ছি। আরও 1 হাতা পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম একদমই স্লো করে রেখেছি। ব্যাটারটা যখন গুলবেন বন্ধুরা, তখন একটু ব্যাটার চেক করে নিতে পারেন মিষ্টিটা কীরকম হয়েছে। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দেবেন, অর্থাৎ বেশি পছন্দ করলে একটু বেশি দেবেন, আর কম করলে একটু কম দেবেন। কিন্তু আমি যতটা দিয়েছি এটাই ঠিকই আছে। দেখুন এইভাবে উল্টে পাল্টে এটা ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। দেখুন এইভাবে স্লো করে এই পিঠেগুলো ভাজবার ফলে এই পিঠের ধারটা কত সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।